কবর গিয়া চরমনায় পরিচয় দিলে কোনো লাভ নেই, কোনো ফায়দা নেই। এটা একটা কাফেলা, দাওয়াতি কাফেলা। এই কাফেলার মাধ্যমে কি হাজারো বেনমাজিরা নামাজ ধরছে নাই এই মাজলিসের মধ্যে এরকম, যারা একদিন নামাজ পড়তেন না কিন্তু চরমনায় যাওয়ার পরে নামাজ ধরছেন, এরকম কেউ আছেন এখানে? কারা কারা আছেন হাত তোলেন, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, হাত নামান। যারা একদিন দাড়ি রাখতেন না, চরমনায় যাওয়ার পরে দাড়ি রাখা শুরু করছেন, এরকম আছেন কেউ? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এদের কাজটা কি? আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলায়া দেওয়া। নবী রাসূলগণ দুনিয়াতে আসছেন কেন বলেন? আল্লাহ ভোলা লোকদেরকে আল্লাহর সাথে মিলায়া দেওয়ার জন্য। নবী আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসছেন, একজনও মুসলমান ছিলেন না, একজনও মুমিন ছিলেন না, একজনও না। সর্বপ্রথম ইসলাম গ্রহণ করছেন মহিলাদের মধ্যে আম্মা জান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মুরব্বীদের মধ্যে সর্বপ্রথম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বালকদের মধ্যে আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর গোলামদের মধ্যে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই প্রথম চারজন মুসলমান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবুয়তি পেয়েছিলেন, তার নবুয়তির আগে একজনও গোটা দুনিয়ার মধ্যে মুসলমান ছিলেন না, মুমিন ছিলেন না। এই নবী আলাইহিস সালাতু কি করছেন? এই বেঈমানদেরকে মুমিন বানায়া দিয়েছেন। যারা মুসলমান ছিলেন না তাদেরকে মুসলমান বানায়া দিয়েছেন। যারা নামাজ পড়তেন না তাদেরকে নামাজে দাঁড় করায়া দিয়েছেন। যারা মূর্তি পূজা করত তাদেরকে আমার মাওলার সামনে সেজদায় রত করিয়া দিয়েছেন। যারা সারাদিন দুনিয়ার পাগল ছিল তাদেরকে আখিরাতের পাগল বানায়া দিয়েছেন। চরমনাদের কাজ কি? এই একই কাজ। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। যারা বেনমাজি তাদেরকে নামাজে দাঁড় করানো। যারা রোজা রাখে না তাদের রোজা রাখার ব্যবস্থা করা। যারা তাসের আড্ডার মধ্যে আছে তাদেরকে জিকিরের মাজলিসে বসে দেওয়া। যারা মদ দিয়া মত্ত আছে তাদের মুখের থেকে মদ নামায়া দেওয়া। যাদের জবানের মধ্যে মাওলার জিকির নাই তাদের জবানের মধ্যে মাওলার জিকির জারি করিয়া দেওয়া। যারা সুন্নাত অনুযায়ী চলে না তাদেরকে সুন্নাতের উপর উদ্বুদ্ধ করা। এক কথা, যারা দুনিয়াদার তাদেরকে আল্লাহ ওয়ালা বানাবার জন্য চরমনাইওয়ালারা দুনিয়াতে কাজ করে, সব জায়গায় কাজ করে। এ দুনিয়ার মানুষের দলের আসো, এ বেনমাজি নামাজে আসো। যদি নামাজ না পড়ো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান আল ফারকু বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ। মুমিন এবং বেঈমানের মধ্যে পার্থক্য, মুমিন আল্লাহর সামনে দাঁড়ায়, বেঈমানরা আল্লাহর সামনে দাঁড়ায় না। মুমিন আল্লাহর সামনে নত হয়, মুমিন আল্লাহর সামনে নত হইয়া রুকু দেয়, বেঈমানরা আল্লাহর সামনে নত হয় না। মুমিন তার চার আঙ্গুল কপাল মাওলার কুদরতি পায়ের মধ্যে ঠেকাইয়া সেজদা করে, কিন্তু বেঈমানরা সেজদা করে না। এক কথায় মুমিন নামাজ পড়ে, বেঈমানরা নামাজ পড়ে না। আসো নামাজের মধ্যে আসো, আসো মাওলার জিকিরের মধ্যে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ফরমান, ফাজকুরুনি আযকুরুকুম। তোরা আমার জিকির করো, আমিও তোদের জিকির করব। আল্লাহ, তোরা আমার জিকির করো, আমিও তোদের জিকির করব। মাওলার জিকির করলে আমার মাওলা তোমার আমার জিকির করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসের কুদসির মধ্যে কি বলেন? ওয়ানা মাহু ইজ যাকারানি। বান্দা যখন জিকির শুরু করিয়া দেয় আমি তখন তার সাথী হইয়া যায়। সুবহানাল্লাহ। এর জন্য চরমনাওয়ালাদের কাজ হলো জবানের মধ্যে জিকির জারি করিয়া দেওয়া। তুমি হাঁটবা, চলবা, রিক্সাওয়ালা ভাই তুমি হাত দিয়া হ্যান্ডেল ধরবা, পাও দিয়া পেট্রোল ঘুরাবা, চক্ষু দিয়া রাস্তা দেখবা, জবান দিয়া কি করবা? জবান দিয়ে আমার মাওলার জিকির করতে থাকবা। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। হে আমার কৃষক বাবারা, তুমি নাঙ্গল চাষ করবা, জবান দিয়া মাওলার জিকির করবা। হে আমার ব্যবসায়ী ভাই, যতক্ষণ গদির মধ্যে থাকবা ব্যবসার ফাঁকে ফাঁকে আমার মাওলাকে ডাকবা। আল্লাহ, কলমটাকে মাওলার সাথে লাগাইয়া দাও। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন আপন খালাতো ভাই, দুইজনে একত্রিত হইয়া বাজারের মধ্যে চলতেছিলেন।
হঠাৎ ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে এক মহিলার ধাক্কা লাগছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আপনার খেয়াল কোথায়, আপনি কি দেখেন না? বলে, ভাই যদি এক মুহূর্ত মাওলার থেকে আমি গাফেল থাকি, মনে হয় যেন সবকিছু হারাইয়া ফেলাইছি। আমার কলব সব সময় মাওলার দিকে লটকানো থাকে, আল্লাহ কবুল করিয়া না। এরকম হাজারো দুনিয়ার মধ্যে মানুষ আছে যারা চলাফেরা করে কিন্তু কলবটা মাওলার দিকে ফিরানো থাকে। এক মুহূর্ত মাওলার থেকে তারা গাফেল থাকে না। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, তোরা গাফেল হইস না। আল্লাহ, এ আমার যুবক বাবার একটু খেয়াল করি, একটা ঘটনা শুনো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক বস্তির নিকট থেকে, গ্রামের নিকট থেকে রওনা করলেন। এক যুবক ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখিয়ে চিনিয়া ফেলাইছে এটা নবী ঈসা। এবার ওই যুবক ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নবী ঈসা, আপনি আল্লাহর কাছে দোয়া করেন মাওলা যেন তার মুহাব্বতের এক অণু পরিমাণ মুহাব্বত আমাকে দান করে। যুবকরা, তোমরা দোয়া চাও যে আমাকে ধনী বানায়া দেয়, আমাকে মাওলায় বড় একটা চাকরি দিয়া দেয়, আমাকে মাওলায় বিশাল গাড়ি বাড়ির মালিক বানায়া দেয়। আর এই যুবক ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দোয়া করছে যে আপনি দোয়া করেন মাওলা যেন তার এক অণু পরিমাণ মুহাব্বত দান করেন। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যুবক তুমি মাওলার এক অণু পরিমাণ মুহাব্বত সহ্য করতে পারবে না। এবার যুবক বলছে, তাহলে মাওলার কাছে দোয়া করেন মাওলা যেন অর্ধ অণু পরিমাণ মুহাব্বত দান করে। এবার ঈসা আলাইহিস সালাতু আল্লাহর কাছে বললেন, মাওলা হে, তোমার মুহাব্বতের অর্ধ অণু পরিমাণ মুহাব্বত তুমি এই যুবককে দান করো। এই দোয়া করিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলিয়া গেলেন। অনেক দিন পরে সেই বস্তি নিকটে আসার পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খেয়াল আসছে সেই যুবকের জন্য যে অর্ধ অণু পরিমাণ মুহাব্বত দান করার দোয়া করলাম, সে কেমন আছে, কোথায় আছে? হে আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দায় মা বোনেরা, তাদের খেয়াল আর আমাদের খেয়াল, তাদের অবস্থার আমাদের অবস্থা একটু খেয়াল করিয়া দেখো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তালাশ করেন কিন্তু তাকে তো পান না। বস্তির সবার কাছে প্রশ্ন করে জিজ্ঞাসা করে সে কোথায় গেছে, আমরা জানি না, সে তো অনেক আগেই ঘর বাড়ি ছাড়িয়া চলিয়া গেছে। এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলেন, মাওলা রে, সেই যুবকের সাথে আমি দেখা করতে চাই, সাক্ষাৎ করতে চাই। আল্লাহ বলেন, যাও, ঈসা অমুক পাহাড়ের মধ্যে সেই যুবক আছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই পাহাড়ের কাছে গিয়া দেখে যুবক একটা পাথর উপরে দাঁড়াইয়া আসমানের দিকে তাকাইয়া কার সাথে যেন কথা বলতে আছে, বিড়বিড় করিয়া কথা বলতে আছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিলেন, আসসালামু আলাইকুম, আমি ঈসা। যুবক সালামের কোনো জবাব নেয় না। আবার বলল, আসসালামু আলাইকুম, আমি ঈসা। যুবক সালামের কোনো জবাব নেয় না। এবার তৃতীয়বার সালাম দিলেন, সালামের জবাব যুবক নেয় না, শুধু কার সাথে যেন কথা বলার মধ্যে লিপ্ত। আমার মাওলা ডাক দিয়া বলে, ঈসা রে, যার কলবের মধ্যে আমার অর্ধ পরিমাণ মুহাব্বত ঢুকছে, আমি জাতে পাকের কসম খাইয়া বলতে পারি আমাকে ছাড়া সে অন্য কাউকে চিনতে পারে না। हर गुल में तू है, रंग में तू है, बो में तू, हर जात तू जिधर देखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू है, तू ही तू। रबी जिंदगी तक আমার মাওলা, अरे ও চরমনায় মুজাহিদরা একটু খেয়াল করিয়া দেখো, সেই হালাত না। মুজাহিদকে সালাম দেয় না, এক মুরিদ আর এক মুরিদের সাথে মুসাফা করে না, আল্লাহ, এক মুরিদ আর এক মুরিদের শুভাকাঙ্ক্ষী হয় না, আল্লাহ। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, সাবাতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু।
الإمام العادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق بالمساجد ورجلان تحابا في الله اجتمعا على ذلك وتفرقا عليه আল্লাহ পাক কিয়ামতের ময়দানে 7 ব্যক্তিকে আরশে নিচে জায়গা করিয়া দিবেন। এর মধ্যে ওই দুই ব্যক্তি, যেই দুই ব্যক্তি একজন অপরকে মোহাব্বত করবে আল্লাহর জন্য, একে অপরকে ঘৃণা করবে আল্লাহর জন্য। আমার কোনো বন্ধু নাই, সেই আমার বন্ধু যে আল্লাহর পাগল। আমার কোনো দুশমন নাই, ওই ব্যক্তি আমার দুশমন যে আল্লাহ পাকের দুশমন। আমি মোহাব্বত করি মাওলার জন্য, আমি ঘৃণাও করি মাওলার জন্য, আমি শত্রুতাও করি মাওলার জন্য। তুমি কি দেখো না নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে নৌকায় নেয় নাই যেহেতু মাওলার শত্রু, আমারও শত্রু। তুমি কি দেখো না নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবার কথা মানতে পারে না যেহেতু মাওলার শত্রু। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ মাওলার পাগল হইয়া সব কিছু ছাড়িয়া দিছে। কত আল্লাহ পাকের বান্দার আমার মাওলার পাগল। সাহাবারা মাওলার পাগলা, মাওলার প্রেমে পড়িয়া সাহাবারা মাওলার পাগল হইয়া সব কিছু ত্যাগ করিয়া ফেলাইছে। তুমি কি দেখো না কত সাহাবারা ঘর ছাড়িয়া দিছে, স্ত্রী ছাড়িয়া দিছে, জায়গা জমি ছাড়িয়া দিয়া এলাকা ত্যাগ করিয়া মাওলার প্রেমে চলিয়া গেছে। অথচ আজকে তোমার আমার মাওলার পাগল হইতে ঘর ছাড়ার দরকার হয় না, বাড়ি ছাড়ার দরকার হয় না, জায়গা ছাড়ার দরকার হয় না, ব্যবসা ছাড়ার প্রয়োজন হয় না, জায়গা জমি ছাড়ার প্রয়োজন হয় না। আমার মাওলার কাজ করার জন্য কোনো কিছু ত্যাগ করার প্রয়োজন নাই, কিন্তু যাহা কিছু করো মাওলাকে নিয়া করো, মাওলাকে ছাড়িয়া কিছু করিও না। ব্যবসা করো আমার মাওলাকে নিয়া ব্যবসা করো, আল্লাহ। চাকরি করো আমার মাওলাকে নিয়া চাকরি করো, বন্ধু বানাও আমার মাওলাকে নিয়া বন্ধু বানাও, দল করো আমার মাওলাকে নিয়া দল করো, নেতা মানো আমার মাওলাকে নিয়া নেতা মানো, বিবাহ স্ত্রী করো আমার মাওলাকে ছাড়িয়া নয়, আমার মাওলাকে নিয়া সব কিছু করো। যারা আমার মাওলাকে নিয়া সব কিছু করবা, সুন্নাত অনুযায়ী চলবা, এই সমস্ত মানুষগুলি যখন কবরের মধ্যে যাবে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজার সাথে সুরাখ হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে। ফেরেশতারা প্রশ্ন করবে, মান হাজার রজুল, চেনো ওই ব্যক্তিকে, চেনো ওই ব্যক্তিকে। অমনি হাজারো যুবকরা দেখবে যারা কলেজে পড়তো, ইউনিভার্সিটিতে পড়াশোনা করতো, হাজারো যুবকরা দেখবেন নবীর মাথার সাথে তার মাথার মিল, নবীর চেহারার সাথে তার চেহারার মিল, নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল, নবীর নীতি আদর্শের সাথে তার নীতি আদর্শের মিল, নবীর দলের সাথে তার দলের মিল, নবীর সাথে তার নেতার মিল। অমনি বলবে যে আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অমনি আমার মাওলা ডাক দিয়ে বলে, সাদাকা আবদি, আমার বান্দা সত্য কথা বলছে। ওয়াফরিশুল ফরাশা মিনাল জান্নাহ ওয়ালবিসু মিনাল জান্নাহ, আমার বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নেয়ামত দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ কবুল করিয়া নাও। কিন্তু যখন নাফরমান বদমাশ বেঈমান দেখবেন নবীর মাথার সাথে মিল নাই, নবীর চেহারার সাথে মিল নাই, নবীর পোশাকের সাথে মিল নাই, নবীর নীতি আদর্শের সাথে মিল নাই, নবীর দলের সাথে দলের কোনো মিল নাই, নবীর সাথে নেতার কোনো মিল নাই। অমনি নাফরমান বলবে, হা হা লাদরি, হা হা লাদরি, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোনোই পরিচয় নাই। অমনি আমার মাওলা ডাক দিয়াল বলবে, কাযাবা আদুগুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের সাথে এক পাজরের হাঁটি আর এক পাজরে লাগাইয়া ফেলবে, আল্লাহ মাফ করিয়া দাও। এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে, অমনি গোটা কবরটা আগুনে ভরিয়া যাবে, আল্লাহ মাফ করিয়া দাও। যদি কিয়ামতের ময়দানে সুন্নাত পালন করিয়া কিয়ামতের ময়দানে উঠতে পারো, আল্লাহ কবুল করিয়া দাও। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান,
হে আমার উম্মতরা, কিয়ামতের ময়দানে আমাকে 3 জায়গায় খোঁজ করিও। হাউজে কাউসারের কিনারে আমাকে খোঁজ করিও, মিজানের কাছে, পাল্লার কাছে আমাকে খোঁজ করিও, উসরাতের গোড়ায় আমাকে খোঁজ করিও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাউজে কাউসারের কিনারায় থাকবে। আমার নবী ডাক দিবে, আয় আমার উম্মতরা, আমি তোদের কি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব। মাংসারে বালাম ইয়াজ বাবাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। আল্লাহ তোমার হাবিবের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানির ব্যবস্থা করিয়া দিও। দোয়া করো আল্লাহর কাছে, মনে মনে দোয়া করো, কলমটাকে আল্লাহর দিকে ঝুঁকাইয়া দাও, কলমটাকে মাওলার সাথে লাগাইয়া দাও। মন থেকে দোয়া করো, মাওলা হে, মাওলা হে, তোমার নবীর হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করার ব্যবস্থা করিয়া দিও। সমস্ত মানুষ দৌড় দিবে গেটের মধ্যে, ফেরেশতারা একদল মানুষকে আটকাইয়া ফেলাইবে। ওই সমস্ত মানুষরা বলবে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে ডাকছেন কিন্তু ফেরেশতারা আমাদেরকে আসতে দেয় না। আমার পেয়ারা নবী বলবেন, সারিয়া দাও, আমার উম্মাদেরকে কেন আটকাইছো? এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেবো, 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। অমনি ফেরেশতারা বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল, আপনি তো জানেন না, আপনার দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে নাফরমান দাড়ি রাখতো না, দাড়ি ছাড়তো, দাড়ি কাটতো। ও তো সুন্নাতকে পছন্দ করতো না, নামাজ পড়তো না, রোজা রাখতো না, আপনার বিরুদ্ধে কত স্লোগান দিত। আপনার আদর্শ নীতি ওর কাছে ভালো লাগতো না, বরং আপনার নীতি আদর্শ যারা পালন করতো তাদেরকে কত টিটকারি ফাইজলামি, কত অপমান অপদস্থ করতো, কত মারা মারতো। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল, নামাজ রোজার কাছেও যাইতো না, দিনকে পরিবর্তন করিয়া ফেলাইছেন। এই কথা শোনার সাথে সাথে আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কলিজায় দাগ লাগিয়া যাবে। অমনি আমার নবী বলবে, সৌকান সৌকান সৌকান, দূর হ দূর হ দূর হ, তোরা আমার উম্মত না। ও আমার সাতক্ষীরার বাবারা, ও আমার সাতক্ষীরার পর্দালে মা বোনের একটু খেয়াল করিয়া দেখো, যদি কিয়ামতের ময়দানে তোমার আমার নবী তোমাকে আমাকে পরিচয় নাই দেয়, তোমার আমার নবী তোমাকে আমাকে যদি নাই চিনতে পারো, অবস্থাটা কি হবে? আল্লাহ ভাগ করিয়া দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মিজানের কাছে থাকবে, পাল্লার নিকটে থাকবে, তার উম্মতকে ওজন করা শুরু করবে। যখনই কোনো গুনাহ ওজন করবো, অমনি আমার নবী সুপারিশ করা শুরু করবে। মাওলা, এই যুবক তো কলেজে পড়তো, এই যুবক তো ইউনিভার্সিটির ছাত্র, ওর চাইর পাশে গুনাহ। এরপরে এই ছেলে গুনার থেকে বাঁচার হাজারো চেষ্টা করছে। এই ব্যক্তির ঘরের মধ্যে গুনাহ, বাইরের মধ্যে গুনাহ, তারপরে গুনার থেকে 1000 বার বাঁচার চেষ্টা করছে। এই মহিলার চারিদিকে গুনাহ, তারপরে গুনার থেকে বাঁচার হাজারো চেষ্টা করছে। এ তো গরিব মানুষ গুনার থেকে বাঁচার চেষ্টা করছে, ধনী মানুষ গুনার থেকে বাঁচার চেষ্টা করছে। এই যুবক, এই মুরব্বী, এই পুরুষ, এই মহিলা গুনার থেকে বাঁচার হাজারো চেষ্টা করছে, কিন্তু এরপরে 2-1টা গুনাহ তো এখনো দেখা যায়। মাওলা, গুনাহটাকে ওজন করিও না, এইটাকে বাদ দিয়া দাও। বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত আছে, কিয়ামতের ময়দানে আল্লাহ নবীকে বলবেন, এ আমার নবী, সাল তুতা,
ইশফা তুশাফা। এ আমার নবী, আপনি আমার কাছে চান, যা চাইবেন আমি দিয়া দেব। আপনি আমার কাছে সুপারিশ করবেন, যে সুপারিশ করবেন আমি সুপারিশ কবুল করব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার জন্য আমার জন্য সুপারিশ করবে, আমার মাওলায় কবুল করবে। খোদা না খাস্তা, খোদা না খাস্তা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার পক্ষে আমার পক্ষে যে সুপারিশ নাই করে, উপায় তো হবে না। বুখারীর মধ্যে দীর্ঘ এক রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পুসরাতের কিনারায় দাঁড়ানো থাকবে, তার উম্মতরা পাড়ি দেওয়া শুরু করবে। একদল উম্মতের ঈমান আমল এত মজবুত, ওই 30,000 বছরের পুসরাত এক সেকেন্ডের মধ্যে পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলে যাবে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী রাসূলগণ যখন পুসরাত পাড়ি দিতে থাকবে, তাদের জবানের মধ্যে শুধু থাকবে আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম। হে আল্লাহ, সহি সালামতে নিরাপদে পুসরাত পাড়ি দেওয়ার তৌফিক দিয়া দাও, নিরাপদে সহি সালামতে পুসরাত পাড়ি দেওয়ার তৌফিক দিয়া দাও। কোন বুদ্ধিমানের বুদ্ধির মাধ্যমে পুসরাত পাড়ি দেওয়া সম্ভব না, কোন বিবেকের মাধ্যমে পুসরাত পাড়ি দেওয়া সম্ভব না, যদি মাওলায় রহমত না করে ওই পুসরাত পাড়ি দেওয়া যাবে না। একদল উম্মত বাতাসের গতিতে পুসরাত পাড়ি দিয়া চলিয়া যাবে, আর একদল উম্মত জোরে চড়নেওয়ালা ঘোড়ার গতিতে পাড়ি দিয়া চলিয়া যাবে। কেউ দৌড়াইয়া দৌড়াইয়া চলিয়া যাবে, কেউ হাঁটিয়া হাঁটিয়া চলিয়া যাবে। হাদিসের মধ্যে আসছে এমনও অনেক মানুষ হবে, একবার পুসরাতের উপরে উঠবে, আবার পড়িয়া যাবে, আবার উঠবে, আবার পড়িয়া যাবে। এরকম করতে করতে কোন রকমের গিয়া উপরে উঠিয়া যাবে। আল্লাহ একজনের মধ্যে কবুল করিয়া নিও। কিন্তু আর একদল নাফরমান, যাদের ঈমানের মজবুতি নেই, আমলের মজবুতি নাই, তারা দেখবে লক্ষ লক্ষ মুমিন মুত্তাকিনরা পুসরাত পাড়ি দিয়া চলিয়া যায়। তাদের মনের মধ্যে আশা হবে আমরা পুসরাত পাড়ি দিতে পারবো। যেমন কত বাবা দেখবে ছেলে চলিয়া গেছে, যেরকম নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা দেখবে ছেলে চলিয়া গেছে, বাবা আটকা পড়িয়া গেছে। আবার কত ছেলে দেখবে বাবা চলিয়া গেছে, ছেলে আটকা পড়িয়া গেছে। যেরকম নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে দেখবে বাবা চলিয়া গেছে, সন্তান আটকা পড়িয়া গেছে। আবার কত স্ত্রী দেখবে স্বামী চলিয়া গেছে, স্ত্রী আটকা পড়িয়া গেছে। যেরকম নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী দেখবে তার স্বামী চলিয়া গেছে, স্ত্রী আটকা খাইছে। আবার কত স্বামী দেখবে স্ত্রী চলিয়া গেছে, স্বামী ধরা পড়ছে। যেরকম ফেরাউন দেখবে তার স্ত্রী আসিয়া চলিয়া গেছে, ফেরাউন স্বামী আটকা পড়ছে। নাফরমানদের মনের মধ্যে আশা হবে আমরা পুসরাত পাড়ি দিতে পারবো। যখন ঈমানবিহীন আমলবিহীন হামাগুড়ি হাপুড় দিয়া আস্তে 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 পুষে উঠবে, অমনি কাটিয়া কাটিয়া পিছলাইয়া পিছলাইয়া গুম 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 করে জাহান্নামে পড়িয়া যাবে। আল্লাহ মাফ করিয়া দাও, আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। খুবই কঠিন, খুবই কঠিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আমার উম্মতেরা পুসরাতের কিনারা যাবার পরে কার কোনো হুঁশ থাকবে না। বাবারে দোয়া করিও আল্লাহর কাছে, নামাজে দোয়া করিও, মোনাজাত ধরিয়া একা একা দোয়া করিও। যখন রুমের মধ্যে একা একা মাঝে মাঝে থাকবার ডাক দিও, আল্লাহ রে আল্লাহ রে তুমি মাফ করিয়া দিও, তৌফিক দিয়া দিও। যখন একা একা হাত তুলবা চোখের পানি জড়াইও, সেজদার মধ্যে গিয়া পানি জড়াইও, নামাজে দাঁড়াইয়া কান্দিও, জিকিরে বসিয়া কান্দিও, আল্লাহ মাফ করিয়া দাও। যখন বাগানের মধ্যে একা থাকবা মাওলার দিকে ডাক দিও, মাওলা রে
ও মাওলা ক্ষমা করিয়া দে, কবুল করিয়া নে, ক্ষমা করিয়া দে, কবুল করিয়া নে, গুনার থেকে বাঁচিয়া থাকার তৌফিক দিয়া দে বাবারে। সারাদিন দুনিয়া দুনিয়া হ্যাঁ দুনিয়া করো, মাওলাকে বাদ দিয়া না, মাওলাকে নিয়ে যা কিছু করো মাওলাকে নিয়ে করিও। তুমি কি জানো জাহান্নামের মধ্যে যখন জাহান্নামরা পড়িয়া যাবে, কয়দিন জাহান্নাম নিচে যাবে? 1 বছর, 10 বছর, 10 বছর, 20-30 বছর নয়। ওই পুলসরাতের উপর থেকে যখন গুম করে পড়িয়া যাবে, 70 বছর পর্যন্ত, 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন। আল্লাহ মাফ করিয়া দেয়। আসলে বাবা তোমার আমার কলবটা এত শক্ত, এত পাষাণ হয়ে গেছে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান সুম্মা কাসাদ কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি ওয়া আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। একদল মানুষের কলব পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে। এরপর আল্লাহ পাক 3 ধরনের পাথরের কথা বয়ান করেন। আল্লাহ পাক বলেন এক ধরনের পাথর আমি মাওলার ভয়ে টাস টাস ফাটিয়া গেছে। এবং সেখান থেকে পানি বাহাইতে আছে, আর একদল পাথর কানতে কাঁদতে নহর জারি করিয়া ফেলাইতে আছে। আর একদল পাথর আমি মাওলার ভয়ে গড়াইয়া গড়াইয়া পড়িয়া যাইতে আছে। ও পাথরের শক্ত কলবের লোকেরা, পাথর মাওলার ভয়ে কান্দে, মাওলার ভয়ে গড়াইয়া যায়, মাওলার ভয়ে ফাটিয়া যায়। আর তোমার আমার কলব এত শক্ত হইয়া গেল, মাওলার ভয়ে কান্না কাটি না। আল্লাহ दिल दे तू उसको दे जो साहिब दिलदार है, बेदिल उसे दिल लगाना जिंदगी बर्बाद है। बाबा रे মাওলাকে নিয়ে থাকো। চরমনার মুজাহিদরাও, মোমেন বাবারাও, পর্দার মা বোনেরা, আমার নবীর সুন্নাত অনুযায়ী চলো, তরিকার ঠিক মতো সবক আদায় করো, তরিকার নিয়ম অনুযায়ী চলতে থাকো। জবানের থেকে জিকির ছাড়িও না, 5 ঔষধ 5 শর্ত 3 শর্ত ছাড়িও না। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসার আগ পর্যন্ত ইবাদতের মধ্যে মগ্ন থাকো। মৃত্যু আসার আগ পর্যন্ত, চক্ষু বোঝার আগ পর্যন্ত ইবাদত ছাড়িও না, দাওয়াত দিতে থাকো। মনের মধ্যে একটা জিনিস এমন ভাবে গাঁথো, যদি আমি এক ব্যক্তিকে দাওয়াত দেই, ওই ব্যক্তি যত নেকির আমল করবে, আমার দাওয়াতের কারণে ব্যক্তি যত নেকির আমল করবে, আমার মাওলা ওই পরিমাণে নেক আমার আমল নামায় লিখিয়া দিবে। আজকে যারা চরমনের এই মাহফিলে যারা দাওয়াত দিয়া মানুষকে নিয়ে আসছো, যদি একটা মানুষকে আমার মাওলায় কবুল করে, আশা করা যায় একজন মানুষের উসিলায় তোমাকে আমার মাওলা মাফ করিয়ে দিবে। দাওয়াত দিও, দাওয়াত ভুলিও না, হিংসা আশা দূর করো। প্রত্যেকের কাছে যাও, নিজের ভুল স্বীকার করো। পীর ভাইকে সবচেয়ে বেশি মোহাব্বত করো। ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। প্রত্যেকে মোহাব্বত করো, ভালোবাসো। আর মাওলাকে নিয়ে কবরে যাইও, মাওলাকে না নিয়ে মাওলার কবরে যাইও না। তবে মুমিন মুসলমান বলতে সবাইরে মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাইরে যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না।
কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়? আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি নাই রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, প্রত্যেকের জন্য খাস করিয়া দোয়া করো, প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে আমরা সবাই গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দানা মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো। 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের বুঝরে মন একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকের শরবত খাওয়াইছে, কত মেয়ে লোকের বাতাস করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরাল আসিয়া বাইর হব। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, ওরে মন জবাব তোমার দিব। আল্লাহ আল্লাহ কত আলেম ওলামাকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দেরিওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত বেগুনার নাবালেগ তালবে আলেম ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত জাকিরিন শাকিরিন তোমার খাস খাস বান্দাদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ হয় তার উসিলে আমাদের সবার গুনাহ কথা মাফ করে দাও। মালিক রে, তুমি মাফ করবাই না, ক্ষমা করবাই না, তাহলে তোমার বান্দার এখানে কেন আসছে? আমরা তো চাউল নেওয়ার জন্য আসি নাই, রিলিফ নেওয়ার জন্য আসি নাই, কম্বল পাওয়ার জন্য আসি নাই, আমরা এত কষ্ট করিয়া কোনো বিপদে পড়িয়া আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা সারিয়া দিছি, কেউ বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হইয়া গেছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠাইয়া নাও মালিক রে, মালিক রে, মালিক। তুমি একটু তাকাইয়া দেখো, তোমার গোলামদেরকে দিকে দেখো। আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া না, আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া না, আমার মা বোনদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই।
আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবরে আযাবকে মাফ করে দাও ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও মা দাদা সহ तमाम দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও আমাদের আওলাদ মারখাজ গোলাম বান্দি সবাই কবুল করে নাও ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين